গোটা ছবিটা পরিষ্কার হয়ে যাবে কে জয়ী হবেন। তিনি বলেছেন যে রাজ্যসভার যে ভোট হচ্ছে সেখানে বিজেপি প্রার্থী 47টা ভোট পাবে, কিন্তু আরো দুটো ভোট এক্সট্রা পাবে, সেটা হচ্ছে বামফ্রন্টের তরফ থেকে বা সিপিআইএম এর দুজন বিধায়ক ওনাদের ভোট দেবেন। ইন্টারেস্টিং ক্যারেক্টার, ভোটে আর কিছুক্ষণ বাদই তো ভোটে জানতে রতনবাবু ইজ এ ফ্যাসিনেটিং ক্যারেক্টার, উনি কিছু বলেন বাট ইজ এ ভেরি নাইস ম্যান। এটা কি মানে অন্য কোনো সমীকরণ বোঝাচ্ছে বা যে কোনো কিছু না, মানে এমনও তো হতে পারে এক দুজন ভোট কাউকেই দিল না, এমনও হতে পারে যদি প্রেডিকশন উনি বলছেন যে এমনও তো হতে পারে যে বিজেপি কটা 47টা পাওয়ার কথা, দেখা গেল 45টা, দুটো ভোট ইনভ্যালিড হয়ে গেল, এরকমও হতে পারে। ইউ নেভার নো, ইউ ক্যান জাস্ট প্রেডিক্ট। এট দ্য এন্ড অফ দ্য ডে বামফ্রন্ট কি বলে বিজেপির প্রার্থী জয়ী হবেন, এটা অঙ্কের নিরিখে বলতে পারি। তো এটা নিয়ে কে কটা ভোট পেল, কে কোথায় দিল না দিল, আমরা আমাদের পরিষ্কার, আমরা ভোটদান থেকে বিজেপিকেও দেইনি, আমরা সিপিএমকেও দেইনি, আমরা অ্যাবস্টেন করেছি। মানে একটা প্রতিবাদ জানিয়েছি যে এই রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে, মানুষকে বেধড়ক মারধর করছে, বাড়িঘরে ঢুকে পেটাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে, প্রশাসন চুপচাপ। তার প্রতিবাদে আমরা আজকে ভোটদান থেকে বিরত রেখেছি নিজেদেরকে। থ্যাংক ইউ।